রুই মাছের রেসিপি আপনারা প্রায় বানান, কিন্তু একবার এই পদ্ধতিতে রুই মাছ রান্না করতে পারেন। এর স্বাদ কিন্তু দারুণ হয় আর বানানোটা খুবই সহজ। রুই মাছের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আজকের রুই মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি 1 কেজি রুই মাছ নিয়ে নিচ্ছি। রুই মাছের ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিতে হবে সামান্য পরিমাণে সরষের তেল। এরপর খুব ভালো করে মাছটা মাখিয়ে নিতে হবে। আমি এখানে খুন্তির সাহায্যে মাছগুলো মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন। দেখেন খুব সুন্দরভাবে মাছগুলো কিন্তু মাখানো হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। আশা করি দেখতেই পাচ্ছেন তেল কিন্তু একদম গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, হাফ চামচ। 5 ফোড়ন দিয়ে দেওয়ার পর তেলটা কিন্তু এইভাবেই নাড়াচাড়া করে নেবেন। তারপরে মাছগুলো এখানে দিয়ে দেবেন। এরপর মাছগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। একদিকে কিন্তু মাছ ভাজা হয়ে গিয়েছে, এরপর অপর দিকগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়াভাবে ভেজে নিতে হবে। এখানে কিন্তু অর্ধেক মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। এরপর বাকি মাছগুলো ওই তেলের মধ্যে ভেজে নেব। এইদিকে মাছগুলো ভাজাক আর ওইদিকে আমি মাছের মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কি কি উপকরণ দিচ্ছি চলেন দেখে নেন। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন, এরপর দিয়ে দিচ্ছি একটু আদা, তারপরে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা ধনে, এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, তারপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি জিরে। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তারপর মিক্সির মধ্যে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখে নেন এইভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। যত ভালো পেস্ট তৈরি করবেন মাছের স্বাদটা কিন্তু ততই ভালো আসবে। এদিকে দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আশা করি দেখে বুঝতে পারছেন মাছের কালারগুলো কিন্তু খুব সুন্দর এসছে। মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিতে হবে 5 ফোড়ন আর দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো। এভাবে তেলের মধ্যে হলুদ দিলে কিন্তু মাছের কালারটা খুব ভালো হয়। তেল কিন্তু গরম হয়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। 2 থেকে 3 মিনিট কুক করার পর দিয়ে দিতে হবে একটা টমেটো বাটা। এখানে আমি বড় একটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি। এরপর কুক করে নিন যতক্ষণ না টমেটোর মধ্যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখন দেখবেন টমেটোর মধ্যে কাঁচা গন্ধ চলে গেছে তখন দিয়ে দিবেন আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো। ভালো করে মশলাগুলো কষে নিতে হবে যতক্ষণে মশলার মধ্যে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তার মাঝে দিয়ে দিতে হবে এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙের জন্য। যখন দেখবেন মশলাগুলো 50% কষে নেওয়া হয়ে গিয়েছে তখন দিয়ে দেবেন ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবেন। যখন দেখবেন মশলার মধ্যে এরকম তেল ভেসে এসছে তখনই দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ। এরপর মশলাটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। গ্রেভিটা যখন ফুটে আসবে খুব ভালো করে তারপরে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো। গ্রেভিটা কিন্তু খুব ভালো করে ফুটে এসছে। দিয়ে দিচ্ছি মাছগুলো। সব মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত বাটা। পোস্ত বাটা দিলে মাছের স্বাদটা কিন্তু খুব ভালো হয়।
শেষে 1 চামচ এইভাবে দিয়ে দেবেন। আর যদি কেউ না দিতে চান তাহলে কোনো অসুবিধা হবে না। মাছ রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখে বুঝতে পারছেন মাছের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এই পদ্ধতিতে আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খাবেন, এর স্বাদ কিন্তু খুব ভালো হবে। গরম গরম ভাতে যদি এরকম একটা মাছের পিস পাওয়া যায় তাহলে আশা করি আর কিছুই লাগবে না। অবশ্যই কমেন্টে জানাবেন আজকে মাছের রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। এরপর দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।